হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, রবিবার মানেই ছুটির দিন, তাই মেয়ে বাড়িতে আছে। আর ঘুম থেকে ছেলে আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছে, 9টা বাজছে উঠে পড়েছে। আর আমি নিচে গিয়েছিলাম বলে ওকে আর ঘুম পাড়ানো হলো না, নয়তো 9:30 পৌনে 10টা অবধি ঘুমোয়। তো বাড়িতে যেহেতু মেয়ে আছে সেজন্য মেয়েকে একটু চা করে দিয়েছি। প্রত্যেকদিন দুধ খেয়েই যায়, তো আজকে যেহেতু বাড়িতে আছে সেই জন্য বললো একটু চা করে দিতে। বলে আর কি প্রত্যেক দিনই যে বাড়িতে থাকলে একটু চা করে দেবে, তো সেই জন্য আজকে চা করে নিয়ে এলাম। আর ছেলেকে একটুখানি দিতে ছেলে একদম মুখে একদম হকচকিয়ে গেছে, তাই বললাম ওকে যে গরমটা দিয়েছিস? বলছে না, গরমটা দিইনি, তুমি একটু খেয়ে দেখো। তো ওকে মোটামুটি সব কিছু কমপ্লিট করিয়ে দিয়েছি। তারপর আমি নিজেও একটু রেডি হয়ে তারপর ওকে এই যে খাওয়াতে বসালাম। তো ও তো এদিক ওদিক চারিদিকে ছুটে যায়, সেই জন্য ওকে ধরে এনে টেনে নিয়ে এসে তারপর খাওয়াতে বসালাম। আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছে বলে একটু তাড়াতাড়ি করে আমার তাহলে সব কাজ হয়ে যাবে, সেই জন্য একটু আগে ভাবলাম যে ওকে আগে খাইয়ে নিই, তারপর নানা রকম যে কাজগুলো আছে সেইগুলো করে নেব। ও যতক্ষণ পর্যন্ত ঘুমোচ্ছিল ততক্ষণ আমি আমার যা সকালের যে বাসি কাজগুলো থাকে সেইগুলো আমি করে নিয়েছি। ওর কাপড় জামা কাচাকাচি থাকে, তারপর আমার নিজেরও কিছু কাজ থাকে, সেইগুলো সব কমপ্লিট করে নিয়েছি। দেন তারপরেই ওকে খেতে বসালাম। তো ও খেতে এখন আর অতটাও দেরি করে না, সেই জন্য খুব একটা প্রবলেম হয় না। কিন্তু কী বলো তো, ও তো বসে বসে খায় না এক জায়গায় বসে বসে, তাই একদম টিপে ধরে রেখেছি জানো, যাতে করে ও না উঠে যায়। তাও মাঝে মাঝে উঠে যাচ্ছে, কী আর করব, কিন্তু ওকে চিপে ওঠার চেষ্টা করছে আর কি, কিন্তু তাও আমি চিপে একদম ধরে আছি যে আজকে আমার অনেক কাজ আছে, তো তাড়াতাড়ি না করলে আমি সেই সব কাজ কিছুতেই সামলে উঠতে পারবো না। তো সেই জন্য ওকে চিপে ধরে রেখে বসিয়ে তারপর খাওয়াচ্ছি। আর ওদিকে আমার মেয়েও আছে, মেয়ের সাথে গল্পও করছি। অ্যাকচুয়ালি গল্প বলতে ওই পড়ারই কিছু জিজ্ঞাসা করছে, আমার মেয়ে পরীক্ষা আছে তো কালকে, তো সেই কথাগুলোই ওর সাথে আলোচনা করছি। আলোচনা করতে করতে ও ছেলেকে খাওয়ানো শেষ করলাম। তারপর আমি নিচে গেলাম, নিচে যেয়ে সবজিগুলো সব কিছু কেটে নিয়ে চলে এলাম। ছেলের সবজি সেদ্ধগুলো তো বসাতে হবে, তারপর রান্না করব। তো ওই জন্য ছেলের আগে কাজটা করে নিলাম। তারপর কারেন্ট যা সবসময় যায় আসে বলবে, ইন্ডাকশানে যেহেতু করি সেজন্য তাহলে কারেন্ট ছাড়া তো ইন্ডাকশান চলবে না, সেই জন্য আজ সকাল থেকেই দেখছি কারেন্ট বারবার যাচ্ছে আর আসছে। তাই তাড়াতাড়ি আগে ভাগে ওর সবজিগুলো সেদ্ধ আর ডালটা সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আর আজকে পনিরটা দেবো না, কারণ আজকে তো বাড়িতে আঁশ হবেই কিছু, তো সেই জন্য মাংস এনেছে বাবা, তো মাংসটাই হবে। আর ও যেহেতু মাংসটা অত খেতে পারে না, সেই জন্য আমি ওর জন্য বাবাকে বলেছি একটা ডিম এনে দিতে, তো সেই জন্য ডিমটা এনে দেবে। আর বাবা ওইদিকে সকালবেলাতেই মাংসটা নিয়ে চলে এসেছে, তো আমি এখন ওর জন্য একটু মাংসটা ধুয়ে নিচ্ছি। ওর খাবারটা বসিয়ে রেখে এসে তারপরে মাংসটা এখন ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে তারপরে তোমার মাংসটা ম্যারিনেট করে রাখতে হবে। আর যেহেতু আমার কাজ থাকে, মাংসটা একটু আগের থেকে যদি ম্যারিনেট করে রাখতে পারি না তাহলে কিন্তু খুব ভালো হয়, কিন্তু যেহেতু আমার সময়ের অভাবে হয়ে ওঠে না, কী আর করব, সেই জন্য ওকে খাইয়ে এসে কোনো রকমে তাড়াতাড়ি করে মাংসটা ধুয়ে ম্যারিনেট করে রাখবো। মাংসটা আমার ধোয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি মাংস ওই পেঁয়াজ রসুন যেগুলো ছিল সেগুলো এতক্ষণ ধরে ছাড়াচ্ছিলাম জানো, তো ওগুলো ছাড়িয়ে তারপর পেস্ট করলাম মিক্সিতে। দেন তারপরে এই যে আগে আদা রসুন পেস্ট করলাম, তারপরে পেঁয়াজের পেস্ট করলাম, তারপর টমেটো পেস্ট করলাম। এইসব পেস্ট করে তারপর তোমার এবারে যেগুলো বাড়িতে যা মশলাগুলো আছে সেগুলো দেবো। একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম, নুনটাও দিয়ে দিলাম, এবার একটু হলুদও দিয়ে দেবো, হলুদ দিয়ে দিলাম। এবার একটুখানি জিরে গুঁড়ো দেবো, আর ধনে গুঁড়ো, আর তারপরে একটু গোলমরিচ গুঁড়ো। দেন তারপরে একটু ঘি দিলাম। ঘিটা কেন দিলাম জানো? আসলে কি বলো তো, ওই যে একটা দেখবে ছাগলের একটা কেমন একটা গন্ধ আসে না, সেই গন্ধটা যাতে না আসে ওই জন্য একটুখানি দিয়ে দিলাম তোমার ঘিটা। দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দিয়ে উপরে এলাম, মেয়েটারও খাওয়া হয়নি আর আমারও খাওয়া হয়নি। সংসারে চাপে দেখবে আমাদের না প্রচুর কাজ থাকলে আমাদের দেখবে খাওয়াই হয়ে ওঠে না, নিজেদের টিফিনটাই করা হয় না। কিন্তু এই
মানে এখন ধরো অল্প বয়স, সেই টাইমে আমাদের কোনো বুঝতেই পারবো না প্রবলেম, কিন্তু যত বয়স বাড়বে তত জানো তো প্রবলেমটাও বাড়বে। তাই টাইমে নিজেদের খেয়াল রাখাটা অত্যন্ত দরকার। আমার মাকে দেখেছি তো, মাও আগে সমস্ত কিছু কাজ করতো, এক্কেবারে সেই ভাত খেত। তো এখন ওর জন্য মায়েরও অবস্থা একদম খুব খারাপ হয়ে গেছে। তাই যতটা সম্ভব হয় নিজেকে ভালো রাখার চেষ্টা করি খাবার দাবার খেয়ে। খাবার দাবার না খেলেও তো শরীর কী করে চলবে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, তারপর নিচে আবার এলাম, ছেলেকে স্নানও করিয়ে নিয়েছি আজকে। তারপরে তাড়াতাড়ি করে নিচে চলে এলাম। এবার শুধু মাংসটা কষিয়ে বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর যদি না এইগুলো কাজগুলো কমপ্লিট করি, আমি তো এখন প্রত্যেক দিন লাইভে আসি, সেটাও করতে পারবো না। তোমরা তো জানো আমি লাইভ করি, তো সেই জন্য আমাকে কাজগুলো সময়ের মধ্যে ঠিকঠাক করে কমপ্লিট করতে হবে। তাই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে এলাম। এসে পরে এবার মাংসটা জাস্ট কষিয়ে নেব আর কুকারে বসিয়ে দেব। তো প্রত্যেক দিনই এইসব রান্নাবান্না ধরো করতে হয়। এখন শাশুড়ি মার যেহেতু শরীরটা খারাপ, সেই জন্য আমাকেই করতে হয়। তাই টাইমের মধ্যে সমস্ত কিছু করাটা খুবই প্রয়োজন, কারণ আমার নিজেরও একটা কাজ করছি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি ডেইলি রুটিন। যে কাজটা করছি সেই কাজটাও আমাকে চালিয়ে যেতে হবে। তো সেই জন্য সেই কাজটার প্রতিও আমাকে ধ্যান দিতে হবে। তো সেই কারণে একটু সময়ের মধ্যে তাড়াতাড়ি করে এইভাবেই আমি কাজ করতে থাকি। আর আমি আমার ব্লগে এখন প্রায়ই অনেকই কমেন্ট আসে, কিন্তু আমি তাদেরকে রিপ্লাই পার্সোনালি দিই, কিন্তু আমার এই ব্লগে বলা হয়ে ওঠে না, কমেন্টগুলো পড়া হয়ে ওঠে না। তো আজকে আমি সেই জন্য পড়ে নিচ্ছি। আমাকে আগের ব্লগে আমি দেখিয়েছিলাম ছাদের কথাটা, সেই জন্য আমাকে মোস্তাক মণ্ডল কমেন্ট করে বলেছে যে মিস্ত্রি ভালো দিয়ে করোনি বৌদি। তো মিস্ত্রিটা ভালো দিয়ে করায়নি না, দুবার মিস্ত্রি চেঞ্জ করা হয়েছে, কিন্তু তবুও ঠিকঠাক মতো ছাদটা এখনও অবধি আরও হয়নি, আবারও করতে হবে। আর জয়দেব আমাকে কমেন্ট করেছে, নাইস দিদি। থ্যাংক ইউ জয়দেব, এভাবেই আমার পাশে থেকো। আচ্ছা, দিলদার বেঙ্গম আমাকে কমেন্ট করেছে, ভেরি ভেরি গুড। থ্যাংক ইউ সো মাচ দিলদার ভাইয়া, আমাকে এভাবে কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। কারণ আমাকে কমেন্ট করেছে, কতগুলো ইমোজি দিয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে কমেন্ট করার জন্য। আর পূজাও আমার ব্লগ দেখেছে, খুশি হয়ে কিছু ইমোজি দিয়েছে, ভালোবাসার হার্ট ইমোজি দিয়েছে। থ্যাংক ইউ পূজা, তোমাকেও কমেন্ট করার জন্য, আমার এভাবে পাশে থাকার জন্য। সরোজদা কমেন্ট করে বলেছেন, ছাদ আবার ঠিক করতে হবে, রোদ আর ছায়ার দোলাচলে বোনকে ওঠার নামা করতে হচ্ছে, মাতৃভক্তর প্রহ্লাদ হবে তোমার পুত্র। থ্যাংক ইউ সো মাচ সরোজদা, আপনি যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার ব্লগে, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর এভাবেই সবাই আমার পাশে থেকো, সবাই এভাবে কমেন্ট করতে থাকো। তো আমি প্রত্যেকবার ভাবি যে কমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার পড়বো, কিন্তু সেটা হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কারণ মাংস রান্নাটা আমি প্রায়ই অনেকবার দিয়ে থাকি আর বলেও থাকি যে কি কি দিয়েছি, কেমনভাবে করছি। সো তোমরা সেটা জানো, সেই জন্যই আজকে ব্লগের মাঝখানে আমি কমেন্টগুলো পড়ে দিলাম। আর থ্যাংক ইউ সবাইকে আমার পাশে এভাবে থাকার জন্য। চলো, ওইদিকে মাংসটা পুরো কমপ্লিট হয়ে গেছে, তারপর আমরা খেয়ে দিয়ে একটা টানা ঘুম দিয়েছিলাম। তারপর তো তোমাদের সাথে লাইভে গল্প করেছি। আর এখন রাত্রেবেলা হয়ে গেছে, তো ছেলেকে এই যে খাওয়াতে বসালাম দুধ রুটি। তোমাদের সাথেই দেখতে লাইভ করতে করতেই আমি দুধ রুটি ভেজাই, সেটা তোমরা সবাই জানো। আর তারপরেই আমি ওকে দুধ রুটিটা খাওয়াতে বসালাম। তো চলো, খাওয়াতে খাওয়াতে ব্লগটা শেষ করে দিচ্ছি আজকে। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই করে লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে যে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে। চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো, যাতে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আমার এই ব্লগ যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। চলো, আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রেখো।